উত্তরের পাহাড়ি গ্রামে থাকত ১২ বছরের এক কৌতূহলী ছেলে, নীল গুহা দেখতে যাওয়া। গুজব ছিল গুহার ভেতরে এক প্রাচীন আলো লুকানো আছে, যা শুধু সাহসীদের সামনে জ্বলে ওঠে। একদিন ভোরে ছোট ব্যাগে পানি, কিছু খাবার আর টর্চ নিয়ে অর্ণব চুপি চুপি রওনা দিল। পাহাড়ের সরু পথ ধরে হাঁটা খুবই কঠিন ছিল। পাথর খসে পড়ছে, বাতাসে শীষ দিচ্ছে, আর দূরে কোথাও বুনো নেকড়ের ডাক। কিন্তু অর্ণব থামল না। হাঁটতে হাঁটতে সে পৌঁছালো এক গভীর জঙ্গলে। জঙ্গলের মাঝে হঠাৎ একটা পুরনো কাঠের সেতু দেখল, যেটা ভেঙে পড়ার পথে। অর্ণব সাহস করে ধীরে ধীরে সেতুটা পার হলো। সেতু পার হবার পর ছিল এক লম্বা অন্ধকার সুড়ঙ্গ। টর্চ জ্বালিয়ে সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। হঠাৎই টর্চের আলোয় সে দেখল সামনে একটা বিশাল পাথর দিয়ে বন্ধ দরজা। দরজার মাঝখানে ছিল ৩টি খোদাই করা চিহ্ন: সূর্য, পাহাড় আর নদী। অর্ণব মনে করল গ্রাম্য বয়োজ্যেষ্ঠের বলা কথা, যেখানে সূর্য পাহাড় ছুঁয়ে নদীর দিকে যায়, সেখানেই লুকিয়ে থাকে পথ। অর্ণব পাথরের দরজার চিহ্ন ৩টেকে এক সারিতে এনে ঘোরাতেই দরজা ধীরে ধীরে খুলে গেল। গুহার ভেতর ঢুকতেই চোখ ঝলসে যাওয়া এক নীল আলো জ্বলে উঠল। আলোটা উঠছিল এক নীল স্ফটিক পাথর থেকে, যেটা স্পন্দিত হচ্ছিল যেন একটা হৃদয়। অর্ণব পাথরটাকে স্পর্শ করতেই পুরো গুহা আলোকিত হয়ে গেল। গুহার ভেতরকার দেয়ালে জ্বলে উঠল বহু পুরনো চিত্র, সাহস, সত্য ও বন্ধুত্বের গল্প। অর্ণব বুঝল এই আলো কোনো জাদু নয়, সাহসের প্রতীক। সে হাসি মুখে নীল আলোকে রেখে